আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো টক ডাল। এরম কাঁচা টমেটোর দিয়ে টক ডাল খেতে কার না ভালো লাগে বলুন। আর সামনেই চলে এসছে গরমকাল, আর বাজারে এরকম কাঁচা টমেটোর কিন্তু খুবই সস্তায় পাওয়া যাচ্ছে। আপনারা এরকম মটর ডাল দিয়েও বা মুসুরির ডাল দিয়ে এরকম কাঁচা টমেটোর দিয়ে কিন্তু টক ডাল করলে তাতে কিন্তু ভিটামিন ভরপুর, আর কাঁচা টমেটোর কিন্তু ভিটামিন সি ও এতে ভরপুর আছে। তার জন্য একবার অন্তত এইভাবে টক ডাল খাওয়ার অনুরোধ রইল। দেখুন আমি মসুরির ডালগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, আর প্রেসারে আমি 2টো সিটি দিয়ে নেবো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যাবে। আপনারা বাটিতেও সিদ্ধ করে নিতে পারেন। তা আমি তাড়াতাড়ির জন্য এখানে প্রেসারের মধ্যে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব, তাতেই কিন্তু সুন্দর ডালটা সিদ্ধ হয়ে যাবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। দেখুন আমি 2টো সিটি দিয়ে নিয়ে চলে এলাম। কত সুন্দর ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর খুবই কিন্তু ঝটপট বানানো হয়ে যায়। 2টো সিটি দেবেন, তার বেশি দিলে কিন্তু খুবই ডালটা সিদ্ধ হয়ে যাবে, তাতে ভালো লাগবে না টেস্টটা। দেখুন কত সুন্দর ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি টমেটোগুলোকে বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি একটা টমেটোকে প্রায় 4 থেকে 5 ভাগ করে নিয়েছি। এবার কড়াইয়ের পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। আপনারা এখানে 2টো শুকনো লঙ্কাও দিতে পারেন, আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়েছি। ভালো করে ফোড়নটাকে আমি ভেজে নেব। ফোড়নটাকে ভেজে নেওয়ার পর কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেব। একটু লবণ দিয়ে ভালো করে টমেটোগুলোকে নাড়াচাড়া করে এখানে সিদ্ধ করতে দিয়ে দিতে হবে। আর এই রেসিপিটা খুবই সাধারণ, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। কোনো একদিন এইভাবে বানিয়ে দেখবেন। আর আলু ভাজা কি আলু পোস্ত কি উচ্ছে চচ্চড়ির সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন, দেখবেন অসাধারণ লাগবে। মাছ মাংস পাশে পড়ে থাকবে। একটু লবণ দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে এখানে টমেটোটাকে একটু সিদ্ধ করে নেব। আর কাঁচা টমেটোর কিন্তু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন ভালো করে এখানে সিদ্ধ করা হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে এবার ডালটাকে আমি দিয়ে দেব। ডালটাকে এবার দিয়ে দিলাম, ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। আর যতটা পরিমাণের আপনাদের ডালের জল দেওয়ার দরকার ততটা আপনারা দিয়ে দেবেন। এই ডালটা খুবই পাতলা হলে বেশ ভালো লাগে, খুব গাঢ় কিন্তু হলে ভালো লাগে না, যেহেতু টক ডাল। দেখুন এখানে আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম, আর পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম। ভালো করে এখানে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য ফুটা দিয়ে দেব সুন্দরভাবে। দেখুন আরেকটু আমি জল দিয়ে দিচ্ছি, যেহেতু খুবই গাঢ় হয়ে গেছে ডালটা। এবার 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব, যাতে একটু ভালো করে ফুটে যায়। দেখুন কত সুন্দর ফুটে গেছে। আর আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম পরে। ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর আপনারা এখানে একটু হাফ চামচ মতো এখানে চিনি দিয়ে দিতে পারেন, তা আমি চিনিটাকে দিইনি। এবার কুচানো আমি ধনে পাতা দিয়ে দেব, যেহেতু শীতকালের মধ্যে এখানে ধনে পাতা দিলে খুবই টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি কুচানো 1 মুঠো ধনে পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে আমি পাত্রে তুলে নিলাম। এবার ওপর থেকে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। তা আজকের এই সাধারণ রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। দেখুন কত সুন্দর এই ডালটা হয়েছে। আপনারা এইভাবে একবার বানিয়ে খাবেন, কিন্তু খুবই টেস্টি হয়, আর ভিটামিন কিন্তু ভরপুর। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই ঘরোয়া রান্না বান্না খাবেন। আবার দেখা হচ্ছে পরের রেসিপিতে।